নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব ভেজিটেবল চপ। শীতের সন্ধ্যায় মুচমুচে ভেজিটেবল চপ খেতে সবার খুব ভালো লাগে। এখানে নিয়েছি দুটো গাজর আর দুটো বিট। এখন এই বিট আর গাজরগুলো একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এইভাবে বিট আর গাজরটা ভালো করে গ্রেট করে নেব। দেখুন, বিট আর গাজরটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দেব গোটা ধনে 1 চামচ, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, দারুচিনি, গোটা গোলমরিচ আর দিয়ে দেব গরম মশলা, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। দিয়ে সবগুলো মশলা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন মশলাটা গুঁড়ো করে নেব। কড়াইতে সরষের তেল দিয়েছি। এখানে 1 বাটি কাঁচা বাদাম নিয়েছি। কাঁচা বাদামটা ভালো করে তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। দেখুন, কাঁচা বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব বিট গাজর, গ্রেট করে রাখা বিট গাজর। বিট গাজরটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নেব। লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন বিটের গাজরটা কতটা নরম হয়ে গেছে। দুটো সেদ্ধ করা আলু নিয়েছিলাম, আলুগুলো এখন গ্রেট করে নেব। আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে, আলুগুলো এখন গ্রেট করে দিয়ে দেব বিট গাজরের মধ্যে। দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আলু বিট গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো ভাজা মশলা, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলা গুঁড়ো করে ভাজা মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা ম্যাশার নিয়েছি, ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। চপের পুরটা যদি ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয় তাহলে পুরটা খুব ভালো হয়। দিয়ে দেবো ভাজা বাদাম, দিয়ে দেবো ধনে পাতা কুচি। সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা খুব নাড়তে থাকবো, এইভাবে নাড়তে নাড়তে যতক্ষণ না পুরটা শক্ত হয়, কড়া থেকে ছেড়ে ছেড়ে আসে, ততক্ষণ নাড়তে থাকবো। দেখুন, পুরটা ভালোভাবে রেডি হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে আসছে। এখন আমি পুরটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চপের পুরটা পুরো রেডি হয়ে গেছে, হালকা ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ। লবণ আর গোলমরিচটা ভালো করে ব্রেড ক্রাম্বের সাথে মিশিয়ে নেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ ময়দা, দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নেব ময়দা কর্নফ্লাওয়ারটা। দিয়ে দেবো একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা ভালো করে গুলে নেব। মানে আমি কোনো ডিম ব্যবহার করছি না, যেহেতু ভেজিটেবল চপ তাই আমি কোনো ডিমের ব্যবহার করছি না। দেখুন, একটা ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি। চপের পুরটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা চপের পুর নিয়ে ওভাল আকারে শেপ দিয়ে নেব। আমি ডিম্বাকার আকারে শেপ দিচ্ছি, আপনারা চাইলে গোল গোল শেপ দিতে পারেন, বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন। এখানে ডিম্বাকার আকারে সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটা পুর নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেব। ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে দিয়ে দেবো ময়দার গোলায়। ময়দার গোলার মধ্যে ভালো করে ডুবিয়ে তুলে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। এভাবে উল্টে পাল্টে ভালো করে
কোট করে নেব। আবারও ময়দাগুলো ডুবিয়ে উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোট করে নেব। এখানে আমি ডবল কোটিং করছি। ডবল কোটিং করলে মুচমুচে ভাবটা খুব ভালো হয়। আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করতে পারেন। দেখুন একটা চপ আমার রেডি হয়ে গেল। আরও একটা চপ আপনাদের দেখাচ্ছি। এভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে কোট করে ময়দার গোলায় চুবিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কোট করে নেব। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। আবার ময়দার গোলায় ডুবিয়ে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেব। এবার উল্টে পাল্টে ভালোভাবে কোট করে নেব। দেখুন দুটো চপ আমার তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজিটেবল চপ আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো গড়ে নিয়েছি। ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি ভেজিটেবল চপ তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে ভেজিটেবল চপ দিয়ে একটা চামচ দিয়ে ভেজিটেবলসের ওপরে চপটার ওপরে তেল এইভাবে তেল দিতে থাকবো। উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন চপটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আরো দুটো চপ আপনাদের ভেজে দেখাচ্ছি। তেলের মধ্যে আমি দুটো চপ ছেড়ে দিচ্ছি। চপগুলো দিয়ে আবারও একটা চামচ দিয়ে উপরে তেল দিতে থাকবো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে আমি সবগুলো চপ ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজিটেবল চপ আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি আর সসের সাথে পরিবেশন করছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর দিয়েছি কাসুন্দি। কাসুন্দি আর টমেটো কেচাপের সাথে আমি ভেজিটেবল চপটা পরিবেশন করেছি। দেখুন বন্ধুরা, চপটা কতটা নরম আর ভালো হয়েছে, ভেতরটা কতটা সুন্দর হয়েছে। কাসুন্দির সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই শীতে একবার হলেও ভেজিটেবল চপ বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।